জীবনটা বড়ই অদ্ভুত। মানুষের জীবনে যখন শখ থাকে তখন রোজগার থাকে না, যখন রোজগার শুরু হয় তখন আর শখ থাকে না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এইখানে হচ্ছে বাজার গুছিয়ে নিচ্ছি। আসলে বাজারটা নিয়ে আসে, তারপর টুকিটাকি এখন তখন এটা ওইটা নিয়ে আসা হয়, এগুলো সবার ভিডিও করা হয় না। তো আজকে একটা মজার সবজি নিয়ে আসছিল, যে সবজিটা আমার খুবই পছন্দ আর সুন্দর সুন্দর ছিল খুবই, কাকরুল সেটা। আর এখানে হচ্ছে হাজব্যান্ডকে চা বানিয়ে দিচ্ছি, উনি আবার দুধ চা ছাড়া খেতে পারে না। তো আমার ভিডিও যারা দেখে আপুরা জানে যে আমি দুধ চা খাই না। এইখানে হচ্ছে আমি নাস্তা খেয়ে নিলাম, সকালের নাস্তাটা করে নিলাম আজকে। কালকে যে জিব্বার তরকারি রান্না করেছিলাম ওইটা দিয়ে। আর এইখানে হচ্ছে আমি কাকরুল, ওই কাকরুলগুলো একদম কচি কচি ছিল, কচি কচি কাকরুল, তার ট্যাংরা মাছ দিয়ে, তারপর কচুরমুখী দিয়ে, ছোটো ট্যাংরা, এটা একদম চচ্চড়ি করে রান্না করব। আর এইখানে কই মাছের ঝোল করব কচুরমুখী দিয়ে আর জলপাই দিয়ে। এটা তো আমার নিয়মিত খাবার হয়ে গেছে। ঘরের অন্য যে কেউ যে যাই খাক না কেন, আমার মানে এটা 2 দিন পর পরই লাগে, মানে ভালো লাগতেছে ইদানিং। কচুরমুখী কই মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে একটু জলপাই দিয়ে ঝোল, মানে খুবই ভালো লাগতেছে। তো জলপাইয়ের ঝোলটা এখানে আমি রান্না করে নিচ্ছি। তো জলপাইগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম, তারপরেই তো মশলাটা কষিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিব, পর্যাপ্ত পরিমাণ মানে যেটুকু লাগে ওইটুকুই। তারপর বলক চলে আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর এইখানে হচ্ছে ওই যে কাঁকরুল দিয়ে মাছ রান্না চচ্চড়ি করে নিচ্ছে একদম। সচরাচর দেখা যায় যে কাঁকরুল দিয়ে মাছটা খাওয়া খুবই কম হয়। কাঁকরুল ভর্তা, কাঁকরুল বড়া, যেটাকে চাকচাক করে বড়া করা হয়, ওইটাই বেশি খাই। তো আজকে এত কচি কাঁকরুল দেখে ভাবলাম যে একটু কচুরমুখীর সাথে দিয়ে চচ্চড়ি করি, খেতে ভীষণ ভালো ছিল। আর এখানে হচ্ছে খিচুড়ি রান্না করব, যেহেতু সারাদিন একটু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আকাশটা মেঘলা, তো খিচুড়ি না হলে কি হয়, একটু খিচুড়ি রান্না করব। আর গরুর মাংস ভিজিয়ে দিয়েছিলাম, ওইটাও রান্না করে নিব। তো আজকে রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, কষিয়ে মশলাটা দিয়ে প্রথমে একটু ভালো করে কষিয়ে নিয়ে, চাল দিয়ে কষিয়ে নিয়ে, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব, রান্না হয়ে যাবে খিচুড়ি। আসলে রাইস কুকারে খিচুড়ি রান্নাটা বেশ আরামদায়ক আর খুব সুন্দরভাবে সহজে ঝামেলামুক্ত ছাড়া হয়ে যায়। আমার কাছে ইদানিং খুব ভালো লাগতেছে রাইস কুকারে খিচুড়িটা রান্না করতে। তো ভিউয়ার্স, রাইস কুকারে কিন্তু পোলাও রান্নাটা অনেক সুন্দর হয়। পোলাওটা কেমন জানি একদম লম্বা লম্বা বেশি সফট হয়। আমার কাছে মনে হয় রাইস কুকারে পোলাওটা রান্না করলে। আর মাংসটা আমি কষিয়ে নিব না, সব কিছু মশলা দিয়ে হাতে মেখেই বসিয়ে দিব। এই যে আমার কচুরমুখীর তরকারি ভীষণ মজা ছিল খেতে। আর হচ্ছে এখানে খিচুড়ি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মাঝখানে, তো ঢেকে রাখবো। রাইস কুকারে তো খিচুড়িটা হয়ে গেলে অমনি অটোমেটিকই রাইস কুকারটা বন্ধ হয়ে যাবে। মাঝখানে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম ওপর নিচ করে। এই তো কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম এইখানে। খিচুড়িটাও খেতে বেশ ছিল। যাই হোক, আমি যেহেতু খাইনি, যদিও খাইনি, আমার বাচ্চারা বলেছে, আমি খেয়েছিলাম কি দিয়ে, কচুরমুখী আর ভাত ভর্তা আর ভাত খেয়েছিলাম। আর হচ্ছে ওই ছোটো মাছের চচ্চড়ি দিয়ে। তো কচুরমুখীর ভর্তাটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এটা শাওয়ারে যাওয়ার আগেই আমি কচুরমুখীটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তো আমার হাসনা তারপর গোসল শাওয়ার সেরে এসে দেখি সে ভর্তাটাও বানিয়ে ফেলেছে। আচ্ছা, যাই হোক, আমি তাকে বলি নাই, তারপর সে ভর্তাটা বানিয়ে রেখেছে। আর মাংস রান্নায় যা যা লাগে সব কিছু দিয়েই তো মাংসটা রান্না করে নিয়েছি। এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক, খুবই সুন্দর আর ঝরঝরে হয়েছে আজকের খিচুড়িটা, খুবই মজার ছিল। আর ভিউয়ার্স, অনেক আপুরাই দেখি বলেন যে গরুর মাংস হচ্ছে কষিয়ে না রান্না করলে গন্ধ লাগে। এটা মোটেও গন্ধ লাগবে না যদি আধা ঘন্টা মেখে রেখে দেন, তারপর মাংসটা সুন্দর করে কষায় গরম পানি দিয়ে রান্না করেন। ওই মেখে রাখা মাংসটা ভালো করে কষায় নিলে আর কোনো গন্ধ থাকে না, একদম অনেক ভালো লাগে। আপনি বুঝতেই পারবেন না কষায় রান্না করছেন না হাতে মেখে গরুর মাংসটা রান্না করছেন।
এটা লাগবে না আপনার কাছে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।